নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করছি, আমার জন্মদিনের ঠিক আগের দিন রাতের দিন, মানে 19/12/2024 ঠিক আগের দিন রাত 12টার সময়। তো ভাই সাডেনলি সারপ্রাইজ দেবে এইভাবে আমি সত্যি বুঝতে পারিনি। তো যাই হোক, কেক কাটা হলো, কিন্তু আমার কাছে সত্যি সারপ্রাইজ, মানে এখানে আসার পরেও ভাই এইরকম এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি সত্যি বুঝতেই পারিনি যে ভাই এরকম করতে পারে। তো যাই হোক, এইভাবে রাতটা তো কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছি সকাল সকাল, মানে 19/12/2024 সেই দিনে উঠে রেডি হয়ে পড়েছি, কারণ আর আকাশটা খুব সুন্দর লাগছে, তোমরাও দেখো। রেডি হয়ে পড়েছি কারণ আমি প্রথমে যাব, আজকে সারাটা দিন শিডিউল পুরো আমার আলাদা। তো প্রথমে মন্দিরে যাব, তো সেখান থেকে আমি যাব ডিউটিতে, কারণ আজ আমার ডিউটি আছে। আর আমি রেডি হয়ে সিঁড়ি থেকে নামছি, কারণ অলরেডি দাদা রাস্তায় চলে এসে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এবারে সত্যি আমার জন্মদিনটা পুরো আনএক্সপেক্টেডভাবে সেলিব্রেশনগুলো পরপর হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্লিপ রাখতে পেরেছি আর কিছু কিছু নেই। তো যাই হোক, তো ফাইনালি দাদা আসার পর আমি যাচ্ছি মন্দিরে। তো এইভাবে কোনো দিনও এর আগের জন্মদিনগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ কাটেনি, যেটা এবছর কাটছে। আর এই যে মন্দিরে ফাইনালি চলে এসেছি, এখানে বিশাল বড় একটা হনুমানের মূর্তি আছে। আর এখানকার মন্দিরগুলো না পুরো আলাদা হয়, মানে অনেক বড় বড় জায়গা নিয়ে বড় বড় হয়। ফাইনালি পুজো তো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের কাছ থেকে আগামী জীবন যাতে ভালো যায় আর দুঃখ কষ্ট না আসে সেই মানে উইশটাও আমি চেয়ে নিয়েছি। আর এটা 9 রাউন্ড দিতে হয় এই জায়গাটা। আর এটা হলো প্রসাদ লেমন রাইস। এখানকার প্রসাদ তো পুরো আলাদা, আমাদের ওখানকার এখানে থেকে পুরো আলাদা। তো যাই হোক, পুজো দেওয়ার পর দাদা নিয়ে এসে দোকানে, কারণ বলছে মিষ্টিমুখ তো করাতেই হবে, এখনও মানে পুজো দিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে আমি এবার সোজা এখান থেকে যাচ্ছি ডিউটিতে। দাদা আমাকে ডিউটিতে ছেড়ে দিয়ে আসবে, কারণ আজ তো আমার ডিউটি আছে। তো ডিউটিতেও সেলিব্রেশন হয়েছে, কিন্তু সেই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো কিন্তু এটা আমার স্পেশাল 2 দাদা বন্ধু মিলে দিয়েছে, তো এই গিফটটা আমার কাছে একটু আলাদা। তো ভাবলাম এটারই ভিডিও করি, বাকিটা আমার নেওয়া হয়নি। তো আমিও ভাবছিলাম কিছু হতে পারে, আলাদা কিছু হতে পারে, যেমন ফটো ফ্রেম বগেরা। তো এইরকমই সত্যি এরকম কিছু হয়েছে। তো ফাইনালি এর মধ্যে সত্যিই ছিল ফটো ফ্রেম, আমার 2 দাদা বন্ধু আর আমি। এই ফ্রেমটা তো আমি এখানে তো আর ঘরে কি লাগাবো, এটা আমি ভালো করে যত্ন সহকারে রেখে দেবো, বাড়ি গিয়ে লাগাবো, মানে দেওয়ালে। দেন তার এখনও আমার জন্মদিনের ট্রিপ বাকি আছে। আমরা এরপর সব কিছু শেষ হওয়ার পর সেকেন্ড দিন যাচ্ছি ব্যাঙ্গালোরের সবথেকে বড় ইসকন টেম্পলে। মানে শিবা ভাইয়া, প্রসন্ন ভাইয়া, আমি আর কোয়েল। তো সবাই মিলে রেডি হয়ে পড়েছি সকাল সকাল 9টার দিকে। তো তারপরে আমরা সবাই মিলে ফাইনালি অনেক কষ্টের পর, মানে 30 কিলোমিটার থেকে বেশি হয়তো দূরে ছিল, তো আমরা সেখানে পৌঁছলাম। আমি কিছু কিছু এই জায়গাটার ভিডিও করেছি, সবটা করতে পারিনি, কারণ এখানে স্পেসিফিক বারণ করা আছে, মানে ভিডিও করা যাবে না। তো স্টেপ বাই স্টেপ যতগুলো ঠাকুর আছে তাদেরকে ভিডিও ফটো করা যাবে, কিন্তু ফাইনালি ইসকন টেম্পল, মানে রাধাকৃষ্ণ যে মূর্তিটা এত সুন্দর করে আছে, সেটা তোমাকে ভিডিও করতে দেবে না। হ্যাঁ, তো জাস্ট রাধাকৃষ্ণকে দেখার জন্য তোমাকে এখানে আসতেই হবে। আর এই টেম্পলের বিশেষত্ব হলো 108 বার হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে বলে তোমাকে 108টা সিঁড়ি উঠতে হবে। অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরটা। আর যারা সত্যি রাধাকৃষ্ণের ভীষণ বড় ভক্ত, তারা ডেফিনেটলি এখানে এসো, মানে এটা আসা খুবই দরকার। যেরকম আমাদের মায়াপুর ইসকন টেম্পল ঠিক এইরকমই, কিন্তু তার থেকে অনেক বড়, অনেক সুন্দর। আর এই যে আমার 2 দাদা বন্ধু, যারা এত সুন্দর করে আমার জন্মদিনটা সেলিব্রেশন করছে। হ্যাঁ, আমার ফ্যামিলিও অফকোর্স করেছে। তো এইভাবে আমার দিনটা কেটেছে। টাটা।